হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। আজ আমাদের পুরীতে ডে 3। তো আজকের প্ল্যান কি আমাদের? আমরা ভুবনেশ্বর যাব। সিজা বলো, সিজা ভুবনেশ্বর আমরা ভুবনেশ্বর মানে রাজধানী, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর আজ আমরা এক্সপ্লোর করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে আমরা রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি বুক হয়ে গেছে ফর ফুল ডে কার আমাদের পে করতে হয়েছে ৩,৫০০ টাকা। আমরা এসে গেছি লিঙ্গরাজ টেম্পল দর্শনের জন্য। এখানটায় আমাদের গাড়িতে আঙ্কেল রয়েছে, মোবাইল জুতো সব রেখে যেতে হবে, নিয়ে যাওয়া যাবে না। এসে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মোবাইল অ্যালাউড না মন্দিরের ভেতর। আমরা এখন রয়েছি ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পলে। এখানে মন্দিরের দর্শন হলো, আমাদের খুব সুন্দর দর্শন সম্পূর্ণ হলো। এখানে পান্ডা আমাদেরকে সব গাইড জগন্নাথ মন্দিরেও আমরা পান্ডা নিয়েছিলাম। পান্ডা নিলে হিস্ট্রিটা খুব সুন্দরভাবে জানা যায়। হ্যাঁ, পান্ডা আমাদেরকে পুজোটা করতে সাহায্য করেছে, গাইড হিসেবে 100 টাকা নিয়েছে। হ্যাঁ, 651 টাকা ধরে 56 ভোগ আর কি। হ্যাঁ, 56 ভোগের জন্য সারা বছর দেবে বললো। একটা রিসিপ্ট নিয়ে, সরকারি রিসিপ্ট নিয়ে ওরা রেখে দিয়েছে। দেখে ভালো লাগলো। 56 ভোগ আর জুতো মোবাইল রাখার জায়গাও রয়েছে সুন্দর। তারপর ভেতরে প্রবেশের পর পান্ডা থাকবে, পান্ডা পুরো হিস্ট্রি বলে দেবে। এই মন্দিরটা হচ্ছে ভোলেনাথ আর শ্রী বিষ্ণুর স্বয়ংভূ, দুজন একসাথে স্বয়ং এখানে প্রকট হয়েছেন। কিন্তু এই মন্দিরটা 1100 সাল পুরানা বললো, নির্মাণ হয়েছে 1100 সাল পেহলে। হ্যাঁ, রাজারা বানিয়েছেন, কিন্তু মন্দিরের যে মেইন প্রতিমা বা যেখানে পুজোটা হচ্ছে সেটা স্বয়ং প্রকট হয়েছে। অর্ধেক ভোলেনাথ অর্ধেক বিষ্ণু। প্রথম কোনো মন্দির যেখানে বেলপাতা তুলসী পাতা দিয়ে একসাথে পুজো করা। আর এর স্ট্রাকচার রয়েছে জগন্নাথ টেম্পলের মতো। আর জগন্নাথ দেবের বড় দাদার মন্দির এটা। তাই এখানে সকালে ধ্বজা চেঞ্জ হয় আর জগন্নাথ টেম্পলে বিকেলে ধ্বজা চেঞ্জ হয়। সুন্দর। আমরা 100 টাকার ডালাও নিয়েছিলাম। এখানটায় ডালাও ছিল, তাই না? অনেকগুলো দোকান রয়েছে। আমরা ডালা নিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের প্রসাদম। চলো এবার আমরা আমাদের পার্কিং এর দিকে যাচ্ছি। আমরা ভুবনেশ্বর সিটিতে রয়েছি। আর এই সিটির নাম কিভাবে হয়েছে? ভুব মানে মাটি, বন মানে জঙ্গল, আর স্বর মানে মহাদেব, তাই ভুবনেশ্বর নাম হয়েছে। হ্যাঁ, মানে স্বয়ম্ভূ, তাই ঈশ্বর। হ্যাঁ, মানে স্বয়ম্ভূ মাটি থেকে প্রকট হয়েছে। এই মাটি থেকে প্রকট হওয়ার কারণে এই জঙ্গল ছিল, তাই এখানকার ঈশ্বর ভুবনেশ্বর। এসে গেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। কোনাক যাবার পথে একটা জায়গায় দাঁড়ানো হয়েছে। এখানটা একটা মিউজিয়ামও রয়েছে, সাদাম আর্ট মিউজিয়ামের পাশে। নিউ বেহেরা রেস্টুরেন্টের মধ্যে আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। আর জানো ওটা আমাদের বালিতে অনেক জিনিস বানানো আছে, দেখবেন। নিয়ে বেবি তোমাদের দেখিয়ে দেবে একটু পরে। এসে গেছে কি पूरी की थाली, पूरी और सब्जी, आलू पराठा, सब्जी, आचार और दही। এই রেস্টুরেন্ট খাচাখাচ একদম ভরা হুয়া। বাবা, এসে গেছে বিগ বিগ সাইজ দোসা, সেই আবার নারকলের চাটনি, সাম্বার। এখন এসে গেছে গরম গরম
চা আর সাথে ইয়াদাজি এনেছে সুইস রোল। সকাল সকাল কেক কাটিং, বেশ ভালো। কেমন লাগছে পাপা চা খেয়ে? হ্যাঁ, ভালোই হয়েছে। মা তোমার কেমন লাগছে চা খেয়ে? দারুণ। गाड़ी नंबर पता है? हम लोग बिना गाड़ी के कोई नहीं आ सकते है क्या? টিকিট নিয়ে নিয়েছো? এই স্যান্ড আর্ট মিউজিয়ামের টিকিট কত করে? ও বড়দের 40 টাকা, ছোটদের 30 টাকা। মিস্টার সুদাম প্রধান হলেন একজন তরুণ এবং উৎসাহী বালি শিল্পী, যিনি আন্তর্জাতিক বালি শিল্পের ক্ষেত্রে বেশ কয়েকটি মাইল ফলক অতিক্রম করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার পেয়েছেন। উড়িষ্যা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম এবং পুরীর স্যান্ড অ্যানিমেশন স্টুডিওতে প্রথম বালি শিল্প বিশ্বের শিল্পের খুব জনপ্রিয় রূপ। এখানটায় বিভিন্ন থিমও দেখতে পাওয়া যায়, যেমন রয়েছে 20 ফুট লর্ড বুদ্ধা, 22 ফুট দুর্গ তাজমহল, কর্ণাক সূর্য মন্দির, ডিজনিল্যান্ড, বালির দুর্গ, লর্ড জগন্নাথ, ডলফিন, গান্ধীজি শিশুদের জন্য মজার বালি ভাস্কর্য, আরো অনেক কিছু। শিবাজি আছে না গণেশজি আছে? রবীন্দ্রনাথ। টানা রিক্সা। মা সমলেশ্বরী। কেমন লাগলো স্যান্ড আর্ট? ভালো। খুব সুন্দর, অবশ্যই এটা এক্সপিরিয়েন্স করে দেখতেই হবে। সেলফি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচ। चंद्रभागा बीच का नजारा कुछ ऐसा है। बीचটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। यादव जी, क्या हालचाल? ফটোশুট টাইম, এখন ফটোশুট হচ্ছে। চুল কি অবস্থা হাওয়ায়। আমরা এখন এসে গেছি কর্ণাক সান টেম্পল দেখার জন্য। টিকিট কেটে নেওয়া হচ্ছে। প্রথমেই আমরা এসে গেছি কর্ণাক জাদুঘর। এই জাদুঘরটি 1968 সালে শুরু হয়েছিল এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। জাদুঘরটি উত্তর দিকে মূল মন্দিরের কাছে অবস্থিত। জাদুঘরে 4টি গ্যালারি রয়েছে, যা 260টি বিভিন্ন পতিত স্থাপত্যের টুকরো এবং ভাস্কর্য প্রদর্শন করে, যা কর্ণাক মন্দির কমপ্লেক্সের ক্লিয়ারেন্স কাজের সময় পাওয়া গিয়ে। কর্ণাক মিউজিয়াম ইতিহাসবিদ এবং শিল্পপ্রেমীদের জন্য একটি গুপ্তধন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত। জাদুঘরের প্রথম গ্যালারিতে 62টি পুরাকৃতি রয়েছে, যার মধ্যে বালি পাথরে সূর্যের ছবি, খান্ডোলাইট, পুনর্গঠিত চাকা, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার ইত্যাদি একটি প্রধান আকর্ষণ। গ্যালারি এ বি কমপ্লিট। এখন গ্যালারি সি তে এন্ট্রি নিচ্ছি আমরা, দ্য সান টেম্পল কমপ্লেক্স। দ্বিতীয় গ্যালারিতে মন্দিরের পুনর্নির্মিত প্রাচীর, ড্রামার এবং বিশাল প্রকৃতির কুমিরের মাথা সহ 108টি পুরাকৃত প্রদর্শন করা হয়েছে। এই জাদুঘরের তৃতীয় গ্যালারিতে 45টি বস্তু, যেমন স্বর্গীয় জলপুরী, সূর্যনারায়ণের ছবি, গজা ভেলা এবং তার সৈন্যদল এবং বিভিন্ন কামুক ব্যক্তিত্ব প্রদর্শন করা হয়েছে। মিউজিয়ামের সাম্প্রতিক সংযোজন হলো চতুর্থ গ্যালারি, যেখানে গর্জনকারী সিংহ, মানুষ হাতির কাণ্ড, সূর্যের প্রতিমূর্তি এবং রাজার সাক্ষী নৃত্য পরিবেশন সহ 45টি শিল্পকর্মের প্রদর্শনী রয়েছে। এই গ্যালারিতে প্রদর্শিত কিছু কাজ শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9 AM থেকে 5 PM পর্যন্ত এই মিউজিয়ামটি ওপেন থাকে, আর শুক্রবার মিউজিয়ামটি বন্ধ থাকে। सबसे शानदार उत्सव है। हर वर्ष
हिंदू चंद्र आधारित पंचांग के अनुसार रथ यात्रा आषाढ़ मास के शुक्ल पक्ष के दूसरे दिन आयोजित की जाती है, जो पाश्चात्य ग्रेगोरियन कैलेंडर से बाहर लाया जाता है। মিউজিয়াম কেমন লাগলো? ভালো লাগে। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে গেছি। আমাদের চোখের সামনেই রয়েছে কি কোনার্ক সান টেম্পল। এখানটায় রয়েছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে মন্দির। মন্দিরের সাথে আমাদের ফটো ক্লিক হচ্ছে। আরানিয়া বেবি বলছে, মা আমি এখানটায় এইভাবে ধরে ফটো তুলবো। তুলেছ এইভাবে ধরে ফটো? হ্যাঁ। কি হচ্ছে? গাছের নিচে বসে চিল করা হচ্ছে আরানিয়া বেবি। দেখো শুধু কত মানুষ সান টেম্পল দেখতে এসছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরাও যাব। ইয়াদব যে একটু ঠান্ডা জল নিয়ে আসবে, জল খেয়ে তারপর আমরা এগিয়ে যাব। আমাদের ফটো ক্লিক হয়েছে, সেটা প্রিন্ট আউট নিয়ে আসবে আঙ্কেল। কি এনেছো? কিউকাম্বার, মশলা কিউকাম্বার। কেমন সান টেম্পল? অসাধারণ বিউটি সান টেম্পল। কোনার্ক সান টেম্পল মাস্ট ভিজিট প্লেস। খুব ভালো লাগলো। পুরী আসলে অবশ্যই এটা দেখতে হবে, এতটাই সুন্দর ভিউ। এই যে সূর্যোদয়। নবগ্রহ মন্দির। কি দেখছো? ব্যাগ ক্যারি করাটা। টেকসই যেন হয়। ভালো লাগছে সবগুলোই। এই এক্সিট নবগ্রহ টেম্পল, এখানটায় দেখো কত রকমের সব রয়েছে। কিনেছো কত রকম? দেখো যাদবজির পকেট অনেকটাই হালকা করেছি। গিফট পারপাসে অনেক কিছু নেওয়া হয়েছে এখান থেকে। নিয়েছি। আমরা এখন এসে গেছি সোনার বাংলা ধাবা। লাঞ্চ করব। আনানিয়া বেবির ভমিটিং হয়ে গেছে। স্টাইলিশ ড্রেস বাদ দিয়ে ফটাফট সব থেকে টি শার্ট প্যান্ট কিনে পরিয়ে দেওয়া হয়েছে। কি স্টাইল কোথায় গেল? লাঞ্চ এসে গেছে, ফুলকা और पनीर मसाला। উদয়গিরি খন্ডগিরি। খন্ডগিরি কেভ। খন্ডগিরি উদয়গিরি কেভ দেখতে আমরা এসে গেছি। এন্ট্রি টিকিট কত করে? 40 रुपया बच्चों का फ्री। জয়া বিজয়া গুফা।
অসাধারণ ভিউ, তাই না? দারুণ হাওয়া দিচ্ছে, সানসেট হবে সময়টা। এখানটায় একটা মন্দির রয়েছে আর পুরো ভুবনেশ্বর সিটি ভিউ। কি পাপা মেয়ে হাওয়া খাচ্ছ? কেমন লাগলো রিদ্ধি সোনা? কে ভালো? আমি দড়ি এসেছি। খুবই ভালো লাগলো এখানটায় এসে, দারুণ চমৎকার সুন্দর ইভিনিং। আর যারা আরো ভালো জানতে ইচ্ছা করবে এখানে চলে এসো, সব হিস্ট্রি লেখা রয়েছে। উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভসের ফুল হিস্ট্রি এখানটায় রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারো। এখানটায় রয়েছে লঙ্কার বড়া, মা টিফিন সেন্টার। এই যে আন্টি সুন্দর গরম গরম লঙ্কার বড়া বানিয়ে দিয়েছে। আমাদের ড্রাইভার আঙ্কেল টিফিন করছে। রিদ্ধি পাপার সাথে গিয়ে কি নিয়ে আসলে? লস্যি। আমরা খাচ্ছি, দেখো কি দেখি আছে, আলু বড়া। বাবা अनन्या बेबी से ज्यादा बड़ा नारियल। এখানটায় স্টলে আমরা অনেক টিফিন করে নিয়েছি। এখানটায় নারিয়েল পানি পিলিয়া। গোটা ভুবনেশ্বর শহরও আজই মোরা ঘুরিয়ে দিল। জানি না কতটুকু ঠিক, তবে আজ ভুবনেশ্বর সিটি ঘুরে মজাই হয়ে গেছে। আমরা দারুণ এনজয় করেছি, প্রত্যেকটা স্পট দারুণ ভাবে এনজয় করেছি। এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি, হোটেলের দিকে যাব। আমরা হোটেলে এসে গেছি। সকাল 9টায় বেরিয়েছিলাম, 8টার সময় হোটেল রুমে ঢুকে সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা কোথায় যাব? খেতে। রেস্টুরেন্ট দেখি আপাতত মিত্র ক্যাফে কনফার্ম করে নিই। ওকে, আমরা ডিনার করতে কোথায় এসে গেছি? মিত্র ক্যাফে। বাহ, দারুণ তো। এই দেখো বাঙালি বাবু ইলিশ মাছ হাতে। এসে গেছে স্টার্টার, ফিশ কবিরাজি এন্ড ব্যাটার ফ্রাই ফিশ। মেন কোর্সে এসে গেছে হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। সুপার ডিলিশিয়াস। ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি মিত্র ক্যাফে থেকে। গতকালের ব্লগটা শেষ করাই হয়নি। মিত্র ক্যাফে থেকে ডিনার করে এসে কেবিসি দেখতে দেখতে সবাই ঘুমিয়ে গিয়েছি। তাহলে ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ওম নমঃ শিবায়।